শয়তান কোন সময় মানুষের বেশি দাঁড় লয়, শয়তানে কোন কৌশলে মানুষরে তার কবজার মধ্যে নিয়ে ঢুকাইতে পারে। আল্লাহর রসুলে প্রশ্ন করলারে বা শয়তান কোন কৌশলে কিভাবে তোমার কবজায় নেয়, তুমি কোনভাবে মানুষকে বিভ্রান্ত করতে পারো, তোমার মুঠির ভিতরে তুমি নিতে পারো। তখন শয়তানে জবাব দিলে, মুহাম্মদ আমি একমাত্র কোনো কৌশলে কোনো ক্রমে তারে যদি আমি হারাম খাওয়াইলাই, হারাম খাওয়াই নিলে তারে আমার কবজার ভিতরে আমি লইয়াই। যে কোনো পন্থায় সে যদি হারাম খাওয়াইলে আপনারে আমারে, শয়তানে তার মুখা করিলাই। হারাম খাইলে মানুষ আল্লাহর এবাদতটা কি সরি যায়, এবাদতটা কি মানুষ একবারে সরিয়া দূরে যায় গিয়া। হারাম খাইলে এবাদত কবুল হয় না। অতএব হারাম খাওয়ার পরে মানুষে এই দুনিয়ার জমিন আল্লাহ আল্লাহ করতে কোনো মজা পাইত নাই। ও শয়তানে তার মুখা নে গিয়া তখন সে যেখান কইব। এর জন্য সেই শয়তানে বিভিন্ন সোয়াস দিব আপনার আমার দিলের মধ্যে, কইব বন্দারে কিছুদিন খাইলে হারাম, পরে তওবা করে লাইবে। হারাম সম্পদ বানাইলা, পরে তওবা করে লাইবে। তুই আল্লাহর জিকির করবে, খুব বালা করি করবে। গুনাহ খান করিলা, পরে তওবা করবে। এইভাবে দিলের মধ্যে শয়তানে ওয়াসওয়াস ডালিয়া দিব। আর প্রত্যেক আদমের ঘরে সন্তান জন্মগ্রহণ করার লগে লগে প্রত্যেক সন্তানকে শয়তানে কি করে সইয়া থাকে, কিন্তু মায়ে দোয়া করার কারণে দুইজনকে শয়তানে সইতে পারছে না। গাইরা মারিয়ামা ওয়া ইবনিহা, একজন মরিয়ম কিছু আগে তা বাচ্চাইতে কইছেন সব চাইতে ভালো পবিত্র মহিলা হে বলে হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর সব চাইতে পর্দাশীল মহিলা হে আসলা বলে হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ফাতিমারও মানে পবিত্র হওয়া হয়েছে, তবে পর্দাশীল হওয়া হয়েছে। এর জন্য জান্নাতের নারীদের সর্দার আল্লাহ বানাইবা হযরতে ফাতিমাতুজ জাহরা। এর জন্য বিশেষ করিয়া দেবেন এই যে শয়তান আপনার আমার দুশ্মন, মায়ে দোয়া খসলা দুশ্মনে সইতে পারছে না, মরিয়মে আল্লাহর দরবার দোয়া খসলা, ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম। আয় আল্লাহ আপনার কাছে ভিক মাঙ্গিয়া দেব আল্লাহ, আমার পেটে যে সন্তান দিছো, সন্তান জন্মর পরে আপনি শয়তানের কুসাত থেকে হেফাজতে রাখিও। আল্লাহ মায়ের দোয়ারে কবুল খসলা খার বলে মরিয়মর মা হান্না বিনতে ফাকুজে দোয়া খসলা। হান্না বিনতে ফাকুজর দোয়া আল্লাহ কবুল করছ। মরিয়ম রে শয়তানে সইছে না, আর মরিয়মর গর ঈসা রুহুল্লাহ রে শয়তানে সইতে পারল না। ও দুইজন শয়তান তাকি বাঁচি গেলা এক মায়ের দোয়ার বরকতে। মায়ের দোয়া কবুল। সন্তান হওয়ার লগে লগে আমরার মা বাবার কর্তব্য দায়িত্ব কি? সন্তান যদি হসপিটালে জন্মগ্রহণ করিয়া থাকে, সন্তান বেশিরভাগ এখন জন্ম হয় হসপিটালও নানি, বাড়িয়ে করে কমে গেছে ফলার আগে বেশিরভাগ হসপিটালে জন্ম হয়। হসপিটালে জন্ম হয়েছে, ডাক্তারি তাদের রুল মতো হসপিটালের রুল অনুযায়ী বাচ্চারে তারা গোসল দেওয়াইতে দেয় না, গোসল দেওয়ায় না। গোসল না দেওয়াইয়া খানের মধ্যে আপনি আজান দিতে না। বাচ্চাটারে প্রথমে জীবনে সুন্দর করে গোসল দেওয়াইয়া নতুন কাপড়, ভালো একটা কাপড় গায়ের মধ্যে লাগাইয়া বাচ্চার ডান খানের মধ্যে আজান দিতা আর বাম খানের মধ্যে একামত দিতা। আমাদের দেশে কিছু মানুষের ধারণা মেয়ে সন্তান হইলে আজান লাগবো নি, বলে হ্যাঁ লাগবো। মেয়ে সন্তান হইলেও খানো আজান দেখবা, ছেলে সন্তান হইলেও খানো আজান দিতা। আজানটা দেওয়ার পরে এই বাচ্চাটার তহনিক আদায় করতে বলে প্রত্যেক সন্তানের মাথার মধ্যে খাজুর সাবাইয়া দিতা, মুখের মধ্যে খাজুর দিতা। নমাজি একজন ব্যক্তি দিয়া দেওয়ার অর্থ হইল ভালো পরহেজগার, নমাজি আমলি মানুষ দিয়া এইভাবে মুখের মধ্যে দেখবা। কারণ ইয়াতাকসে গিয়া দেখুন আল্লাহর বন্দেগান দুনিয়ার জমিনের মধ্যে বিশেষ করিয়া প্রত্যেক নমাজি হকলে যদি এইভাবে বাচ্চার মুখের মধ্যে মিঠা জিনিস যদি দিয়া তখন এই বাচ্চাটা আমলি হইব, তার মুখের ভাষাটা সুন্দর হইব। এটা তহনিক করা সুন্নত। খাজুর পাইছেন না, চিনিও বালা, চিনিও দিয়া দিতা। খাজুর যদিও পাই না, চিনিও দেখবা, চিনিও দিতে পারবা তালুত আর তার মুখ। তারপরে এই সন্তানের সুন্দর একটা নাম রাখবা। ইসলামিক লাইনে অর্থগত মিল একটা নাম আপনারা রাখবা। ইসলামিক লাইনে অর্থগত মিল একটা নাম রাখবা।
যে নামটা অর্থবালা খালি এমনি সুন্দর ফ্যাশনে যাইতাম না, আমরা কিছু আছি বলে নামর খালি ডিজাইন হইতো, নামর খালি ডিজাইন লাগে, কিন্তু আমরা নামটা অর্থবালা আসেনি ই খবরও না। আমরা ইলা আসি না কঞ্চা, ইলা প্রায় মানুষ আছে বালা একটা সুন্দর নাম আমরা জীবনে আমরা রাখতাম। নামটা রাখা হইল সন্তানকে লালন পালন করিয়া বড় করলাম, সন্তানের মা বাবার উপরে হক হইল সন্তানকে পূর্ণ 2 বছর পর্যন্ত দুধ পান করাইতা। প্রত্যেক মা বাবার উপরে হক হইল মায়ে খাওয়াইতা পুরা 2 বছর। এখন কিছু কিছু জায়গাত মা হলে দুধ খাওয়াই না, 2 বছর কিতা করেন না, দুধ খাওয়াই না, 2 মাস 3 মাস খাওয়াইয়া বাজারি দুধ খাওয়াই, ইলা হয়ে যায় গিয়া হয় না নখন যায়। ইলা যদি করো এতে সন্তানের হক আদা হইল না। সন্তানের যদি দুধ থাকে না, দুধ খাইতে পান না সন্তানে বলে মার দুধ কম, তে বাজারি দুধ খাওয়ায়। আর দুধ তো ইয়া যদি দুধ বন্ধ করেন সন্তানকে দুধ খাওয়াই না, ই বাচ্চার হক আদায় হইল না। এটার তাকি প্রত্যেক সন্তান অকলর সম্পর্ক কমি যায়, মা বাবার তাকি মহব্বত কমে। নবীজে ফরমায় যে সন্তানকে মায় যত বেশি করিয়া দুধ খাওয়াইবা তত বেশি মার সন্তানের মধ্যে মহব্বত আল্লাহ গাঢ় করিয়া দিবা। হক্কা সুবহানাল্লাহ। এই মায়ের স্তনে যে দুধ যেটা আছে নবীজে ফরমাইছেন দুনিয়ার বুকে এই দুধের চাইতে আর কোনো দুধ দিয়ে তুলনা নাই। এত ভিটামিন, এত ভালো দুধ। এই দুধ খাইলে ব্রেইন ভালো হয়, হার্ট মজবুত হয়। প্রত্যেক সন্তানকে মা হলে 2 বছর পর্যন্ত দুধ পান করাইতা। এই ফ্যাশনও আমরা দিতাম না। আমরার দেশে এখন বিভিন্ন ধরনের ফ্যাশন আরম্ভ হয়েছে। দুধ ছাড়াই দিন বাচ্চা 2-3 মাস খাওয়াইয়া বাদে খালি তুলা, আর মায়া খাওয়াই না। খাওয়াইলে বুঝিন শরীর নষ্ট হয়ে যায়, বুঝিন কমজোরি হয়ে যায়, বুঝিন এই কথা মনে আনিয়া অনেক মা হলে দুধ খাওয়াইত না। বাচ্চা হক আদা করে, দুধ না থাকলে ডাক্তার দেখাই, নতুবা মা হলে দুধ খাওয়াইতে, এটা হক। ভাই মুসলমান, এখন দেখো আর একটা জিনিস আমাদের দেশের মধ্যে আরম্ভ হয়েছে ডাক্তারদের কাছে। যদি ডাক্তারে কোনো প্রেশার দিয়া, ডাক্তারে যদি হয় বলে তোমার সিজার করতে লাগবো, কোন সিজার মানে সন্তান 2টা পাইছন, 3টা সন্তান পাইলাইছন আর সন্তান না, ডাক্তারে যদি তার কোনো কৌশলে যদি সিজার এমনভাবে করলো, এমনভাবে অপারেশন করলো যাতে এই মহিলার জীবনে আর কোনো সন্তান পাইতা না। যদি ইলা কোনো চাপর মুখে পড়িয়া কোনো ডাক্তারে করে লিছে সরকারের অর্ডার, এটা দুসরা আলোক। ইচ্ছাকৃত অবস্থায় যদি কোনো মহিলা বা স্বামী স্ত্রী 2 জনে মিলিয়া যদি সিজার করেন তাহলে গুনাহগার হইবা বলে এখানে ও কারণে হইবা নিজে কন্ট্রোল থাকতে হয় বলে সন্তানের প্রয়োজন নাই, নিজে কন্ট্রোল হয়। আপনি যদি এইভাবে একজন মহিলার যদি এইভাবে সন্তান না পাওয়ার জন্য ব্যবস্থা যদি করিলেন আপনার জীবনে, তাহলে দেখো 2 সন্তানের মালিক হইছেন, হঠাৎ সেই মহিলার স্বামী মারা গেছে কিবা তো স্বামীর তাকে কোনো কারণবশত আলাদা হয়ে গেছে, এই মহিলার ভবিষ্যৎ আছে। মহিলায় অন্য স্বামী গ্রহণ কর্তা, বিবাহ কর্তা, কিন্তু অন্য কোনো স্বামীর ঘরে যাওয়ার পরে জীবনে আর কোনো সন্তান তো পাইতা নাই। এই মহিলার সন্তান পাওয়া সম্ভব নয়, যার জন্য এইভাবে অপারেশন তাকে সারা বিরত দেখো, এইভাবে অপারেশন তাকে বিরত থাকুক। কারণ যদি একজন মহিলার লাইফ লিয়া টানাটানি বলে আপনি আমি সারা গুনাহগার হয়ে যাব যদি এইভাবে জিনিসও যদি তাকি যায়। ইচ্ছাকৃত অবস্থায় কোনো গ্যারেন্টি নাই মানুষের জীবনে, গ্যারেন্টি আছে না। সন্তান পাওয়ার লগে লগে প্রত্যেক সন্তান দেখো ছোট থাকি কিছু বড় যেই সময় গেল সন্তানের মাত কথা শিখিলাইল, তখন মা বাবার উপরে দায়িত্ব আছে। বিশেষ করিয়া মায়ের সন্তানকে কখনো ইসলামিক শিক্ষা জেনারেল শিক্ষাটা পুরাপুরি দেওয়ার উপযোগী সময় হয়েছে না। এর আগে সন্তানকে ছোট থাকতে তারে সুন্দর সুন্দর কথা শিখাবা, আল্লাহর জিকির শেখায়, কলিমা তারে শিখাবা, সুন্দর করিয়া তারে মাত কথা শিখাইতাম। কোনো বাচ্চা যদি অশ্লীল ভাষা যদি প্রয়োগ করে তারে দমক দিতাম। যখন সে মোটামুটি কিছু পড়ার উপযোগী হয়ে গেল সবাই মক্তবের মধ্যে সন্তানকে দেখবা, সন্তানকে সবাই মক্তবের মধ্যে দেখবা, সবাই মক্তবের শিক্ষা যেটা বাবা এত গুরুত্বপূর্ণ শিক্ষা, এই শিক্ষাটা যদি আপনার কোনো সন্তানকে ছেলের মেয়েরে যদি আপনি দেন না, এই সন্তান যত জেনার উচ্চ শিক্ষিত হোক না কেন সে নাস্তিক মুরতাদ হয়ে যাইব। এর কারণে ইসলামিক শিক্ষা আমরা যেটা এটা খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেক মুসলমানদের নরনারীর উপর হইয়া থাকছে এইটা শিক্ষা অর্জন করা ফরজ।
ভাই মুসলমান, এর লাগি সবাই মক্তবের গুরুত্ব আমরা দিতাম। এখানে দেওয়ার পরে কি হয় বলে কোরআন শরীফ পড়ানি হয়, এখানে ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব গুলা শেখানির পরে ইমাম সাহেব আবার কি করেন, সবাই মক্তবের শিক্ষক হলে বাচ্চাদের কোরআন শরীফ তিলাওয়াত শিখায়। এই কোরআন শরীফে আবার শুদ্ধ করে পড়ার জন্য রমজান মাসের মধ্যে কারিয়ানা আছে, কারিয়ানা মাদ্রাসা আছে, তারপরে কোরআন শরীফের অর্থ বুঝার লাগে খারিজা মাদ্রাসা আছে। আর সেই কোরআন শরীফ শুধু হিফজ করার জন্যই লগে হাফিজিয়া মাদ্রাসা। সেই দিনই শিক্ষা যদি কোনো মানুষের মধ্যে যদি বিলকুল থাকে না, জেনারেল শিক্ষা, সে যত শিক্ষিত হোক না কেন, এই মানুষের ইসলাম ধর্ম ব্যাপারে তার তেমন জ্ঞান থাকতো না। আমি একদিন একটা বই পড়িলাম, নেতাজি সুভাষচন্দ্র বসু, নাম শুনছেন আপনারা, উচ্চ পর্যায়ের একজন ভারতীয় নাগরিক ছিল, জ্ঞানী ব্যক্তি ছিল। তার জীবনী পড়িয়া দেখলাম কিভাবে তার শিক্ষা অর্জন করলা, কিভাবে বাইরা মালয়েশিয়া গেলা পড়াশোনা করলাম, ব্রিটেনও গিয়া পড়াশোনা করলাম। পরবর্তীতে পড়া শেষ করিয়া মহাত্মা গান্ধীর সঙ্গে পরামর্শ করিয়া দেশ স্বাধীন করতে গিয়া আমাদের ভারতবর্ষে ইংরেজদের বিরুদ্ধে কি পরিমাণ তাই লড়াই করলা। কারণ এত একজন জ্ঞানী ব্যক্তি, ও বিশেষ করিয়া নেতাজি সুভাষচন্দ্র বসু যে তাই এইভাবে একটা বিবৃতি দিলা, তাই হইলা বলে মানুষের জীবনে যদি যে কোনো ধর্মের মানুষ হোক, তার ধর্মগ্রন্থ ব্যাপারে তার মধ্যে জ্ঞান থাকতো, তার ধর্ম ব্যাপারে তার জ্ঞান থাকতো। ধর্মগ্রন্থ কোরআন, আমরা সনাতন ধর্মগ্রন্থ, ইসলাম খ্রিস্টান ধর্মের তার ধর্মগ্রন্থ, জৈন ধর্ম তার ধর্মগ্রন্থ, এইভাবে তার ধর্ম এবং ধর্মগ্রন্থ ব্যাপারে তার জ্ঞান থাকত। যে কোনো মানুষের যদি তার ধর্ম ব্যাপারে, ধর্মগ্রন্থ ব্যাপারে যদি বিলকুল তার জ্ঞান থাকে না, তে ধর্মটা কি সে বুঝতো না, ধর্মর করণীয় কি সে বুঝতো না, ধর্মগ্রন্থের আদেশটা কি সে কিন্তু বুঝতো না। এর জন্য প্রত্যেক মানুষের তার ধর্ম ব্যাপারে জ্ঞান থাকা অত্যন্ত দরকার। নেতাজি সুভাষচন্দ্র বসু স্কুল লাইফ ও পাঠশালা পড়ার থাকতে সময় স্কুলে গেলা, যাওয়ার পরে এক বাঙালি ছেলের হাত ইংরেজর এক ছেলের হাতও লাই গেছে। ইংরেজর এক ছেলের সঙ্গে সে কিন্তু বাঙালিরে মারি দিল। তাই দেখছ, স্কুল ছুটি হওয়ার পরে সেই ইংরেজের ছেলেরে কইলা তুমি কোন কারণে তার উপরে হাত তুললাই পৌঁছায়? সে উঠিয়া কইল বাঙালি ছেলে। বলে বাঙালি ছেলে তার হাত লাগলে তোমার কি ক্ষতি? বলে নোংরা। ওই সময় কইলাম হে ইংরেজের ছেলে, জানিয়া রাখিস তুই ন জেলা মানুষ, সে ওলা মানুষ, আমি ওলা মানুষ, ধর্ম যার যারি আলাদা, কিন্তু মানুষ সমান। মানুষের জ্ঞান বিবেক, মানুষের গঠন সব কিছু সমান, ব্লাডও সমান। সেনে তুই এই ব্যক্তির এইভাবে কষ্ট দিলে এটা কিন্তু সঠিক নয়। মানুষে যখন মানুষের জ্ঞান অর্জন করিয়া থাকে, তখন এইভাবে মানুষের মধ্যে ছোট বড় কোনো ভেদ রাখে না। হে ইংরেজের ছেলে, জানিয়া রাখিস আজকে তুই তার উপরে হাত তুলছ, এইভাবে আর কোনোদিন কোনো বাঙালি, এইভাবে কোনো হিন্দিভাষী মানুষের উপর তুই যেন আর হাত তুলিস না। কত সুন্দর একটা মহাত্মাতি শুনলেন। এর লাগে আমরা সব মানুষ, আমরা মুসলমান, মানব জাতি হইতে হিন্দু, খ্রিস্টান, বুদ্ধ, জৈন, যে কোনো ধর্মের মানুষ, প্রত্যেক মানুষ সে কিন্তু মানুষ। যার যারই ধর্ম হইল গিয়ে আলাদা, যার যারই ধর্ম নিয়ে চলরা। আমরা ইসলাম ধর্মের মানুষ। আজকে আমরা যে ধর্মে আছি এটা মনোনীত ধর্ম, যে ধর্মটা বলা হয়েছে বলে শান্তির একটা সুন্দর একটি ধর্ম, যে ইসলাম ধর্মর যে নিয়ম গুণাবলী যেগুলো আছে, গোটা বিশ্বে আরও বহু ধরনের ধর্ম আছে, কিন্তু এইভাবে ধর্মর নীতি সব ধর্ম নাই। আমাদের ধর্মের নীতি দেওয়ান, আমাদের ইসলাম ধর্মের ধর্মগ্রন্থ কোরআনে আছে, মুহাম্মাদের বাণীর মধ্যে আছে বলে তুমি সুন্দর কাপড় পরিধান করো। আলিম হোক বা ইসলাম ধর্মের পণ্ডিত যারা সোনেরা আলিম সমাজ হোক লেখাপড় পরিধান করেন, জেনারেল মানুষে কাপড় পরিধান করেন, মহিলা হলে সুন্দর সুন্দর কাপড় পরিধান করেন। কিন্তু ইলা এক একটা ধর্ম আছে, তাদের বড় বড় পণ্ডিত যারা আছে এরা উলঙ্গ অবস্থায় থাকে না, উলঙ্গ অবস্থায় থাকে। উলঙ্গ অবস্থায় তাদের লজ্জাস্থান দেখা যায়। এইভাবে উলঙ্গ অবস্থায় থাকো,
যার জন্য আমাদের ইসলাম ধর্মের এইভাবে কোনো পণ্ডিত, ইসলাম ধর্মের কোনো মানুষ এইভাবে উলঙ্গ হইলে আমাদের ধর্মের মধ্যে কোনো স্থান নাই। কেউ স্থান দিব যখন যায়, কোনো মানুষ যদি উলঙ্গ হইয়া যদি মসজিদে কেউ জায়গা দিবানি, তকি না থাকলে আমরা দমক দেই বলে বাড়ি যাও তকি লিয়াও। তকি না থাকলে আমরা ধর্ম কত সুন্দর, যে ধর্মে আদেশ করছে তুমি সুন্দর লেবাস পরিধান করো, তুমি আব্রু করো, পর্দা করো, তুমি সুন্দর ইয়া ধর্মস্থলে যাও, সুন্দর ইয়া ধর্মীয় স্থানে যাও, সুন্দর ইয়া তুমি ধর্মগ্রন্থ পড়ো, সুন্দর ইয়া ধর্ম নিয়ে যেটা গবেষণা হইব, যে জায়গার মধ্যে বিস্তারিত আলোচনা হইব, এই জায়গায় যাও। তাই আমরা ধর্মর রীতি নিয়মমালাগুলা কত সুন্দর, কত সুন্দর। এর জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান আমাদের ইসলাম ধর্মের মহাগ্রন্থ কোরআন, কোরআনের মধ্যে আল্লাহ ঘোষণা করছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই আয়াত নাযিল হইল আমার নবীজি জবলে নূর উচ্চা একটি পাহাড় মক্কায় অবস্থিত। সেই পাহাড়ের মধ্যে যখন রাসূলুল্লাহ সেই গারে হেরার মধ্যে গিয়া প্রতিদিন আল্লাহর ইবাদত বন্দেগী করতে মশগুল ছিলা, হযরতে খাদিজাতুল কুবরা রাসূলুল্লাহর জন্য খাওয়ার বস্তু নিয়ে যাইতা। এত উঁচা পাহাড়, এখনো গেলে দেখবা 40 থেকে 50 মিনিট সময় লাগে সেই উঁচা পাহাড়ের মধ্যে গিয়ে পৌঁছিতে। যে জায়গায় আল্লাহর রাসূল আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল ছিলা, সেই জায়গায় সর্বপ্রথমে হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়া কইলা, হে নবী আপনি ফড়ক, ও নবী আপনি ফড়য়। বলে কি ফড়য়? আল্লাহর নামে পড়েন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে সৃষ্টি করছেন, ওই আল্লাহর নামে আপনি পড়েন। নবীজি পড়িছ, লম্বা আলোচনা। নবীজি চাপা খাইছেন, আমার নবীজির কম্পন শুরু হয়েছে, নবীজির জ্বরের ভাব আইছে, কিন্তু জিব্রাইলে চাপা দিছেন। চাপার লগে লগে আস্তা কোরআন গিয়া জিব্রাইলের চাপার লগে লগে নবীজির ভিতরে গিয়া মুকম্মল কোরআন গিয়া ভিতরে ঢুকে গেছে গিয়া। হক সুবহানাল্লাহ। আস্তা কোরআন গিয়া নবীজির ভিতরে। তাই নবীজি আসলে হাফিজে কোরআন। আল্লাহর রসুলের জীবনে 2 রাকাত নামাজ পড়িছেন 20টা সিজদা দিয়া। আল্লাহর রসুলের 20টা সিজদা দিয়া 2 রাকাত জীবনে নামাজ পড়িছেন। হায়রাতুল ফিকা সেই কিতাবের মধ্যে লেখছেন নবীজি একদিন 2 রাকাত নামাজ পড়িছেন, নফল নামাজ। আস্তা কোরআন খতম করছেন। কোরআনের মধ্যে 114টা সূরা আছে, 14টা রাসূলুল্লাহ সিজদা দিছেন। আর 2 রাকাত নামাজে 4টা সিজদা, 14 আর 6 হইল 18টা সিজদা। আর 2টা সিজদা দিছেন নামাজের মধ্যে। এক জায়গাত বেড়া খাইলিসলা গলত হইছিল। আল্লাহর রাসূলে মাত্র 2 রাকাত নামাজ পড়লা, মুকম্মল কোরআন শরীফ খতম করিয়া রাসূলুল্লাহ তার জীবনে 20টা সিজদা দিয়া নামাজ পড়িলা। আমাদের নবীর মতো খেইলা আসন দুনিয়ার জমিন 2 রাকাত নামাজ পড়তা, মুকম্মল কোরআন খতম করতা, খেওরের পক্ষে সম্ভব নাই। সম্ভব নি কই চাই? জি না। আমরা 26 ইসমা যদি এসা রক্ত হয়ে যাবে জুত করে আমরা, হ্যাঁ জুমাবারে যদি ইজা সুরা মুনাফিকুন হয়ে যাতে বাদর জুম্মাত কইবা যায় কি উত্তর বসো লম্বই কত ডর নালি আমরা। আর যে নবীজি কত লম্বা আস্তা কোরআন শরীফ খতম করিয়া নামাজ আল্লাহর রাসূলে পড়াইছে। এর জন্য বিশেষ করিয়া শিক্ষার দরকার আছে বাইরে। শিক্ষা আমরা লাগি 2টা। অন্যান্য ধর্মের মানুষ যারা আছেন তারা জেনারেল শিক্ষা নিয়ে তারা বেশিরভাগ অগ্রসর। জেনারেল শিক্ষা নিয়ে তারা গুরুত্বপূর্ণ আলোচনা করে, জেনারেল শিক্ষা নিয়ে ব্যস্ত। কিন্তু আমাদের ইসলাম ধর্মের 2 দিকে শিক্ষা, আমরা জ্ঞান বেশ। এর লাগে মুসলমানদের যতটুকু জ্ঞান আছে বাবা, অন্যান্য ধর্মের মানুষের মধ্যে ততটুকু জ্ঞান নাই। হয়তো তার জেনারেল নলেজ আছে, জ্ঞান আছে, কিন্তু মুসলমানদের আল্লাহ এতটুকু ধৈর্য শক্তি আল্লাহ দান করছে। যত কঠিন কাজ যেগুলা মুসলমানরা করে না, মুসলমানরা ইসলাম ধর্ম ব্যাপারে একটা জ্ঞান আছে, জেনারেলটাও জ্ঞান আছে। আর অন্যান্য ধর্মের মানুষদের বেশিরভাগ পাইবা শুধু তার খালি জেনারেল জ্ঞান নিয়ে ব্যস্ত, ধর্ম ব্যাপারে ধর্মগ্রন্থ ব্যাপারে তাদের তেমন জ্ঞান নাই। আমাদের জ্ঞান বেশ, কিন্তু আরো কিছু জ্ঞান বেশ হইল অনেক সামান্য যদি আমরা খেয়াল করতাম। ইকরা শব্দটা সর্বপ্রথম আসছে, এর জন্য পড়ার কথা কইছে, বাইরে পড়ার প্রয়োজন। প্রতি মা বাবা সন্তানদের জীবনে পড়া, ইসলামিক পড়া এবং জেনারেল পড়া যেটা আছে পড়ার উপরে গুরুত্ব দেয়।
আর বলে পড়া শিকার পরে আমরার দরকার আছে কিছু বায়ান সবে কিন্তু বাংলা পড়া জানিন না সবে বাংলা পড়া জানি আপনি বাংলা বই আনিয়া কিনিয়া পড়কা নবীজির জীবনী আপনি কিনিয়া পড়ন আপনার নবীজি সম্পর্কে আপনার জ্ঞান বাড়ব নবীজির জীবন আদর্শ প্রতি আপনার খেয়াল হইব নবীজির জিন্দগিটা কীভাবে কাটলো আপনার ঘরের স্ত্রীর আয়েশা সিদ্দিকার জীবনী কিনিয়া দেন খাদিজাতুল কুবরার জীবনী আপনি কিনিয়া দেন আপনার ঘরে উপযুক্ত মেয়ে আছে মেয়েটারে নিয়া হাসান রাবিয়া বছরের জীবনী কিনিয়া দেখবা এইভাবে যদি আপনার মেয়ে সন্তানে যদি রাবিয়া বছরের জীবনী পড়ে দেখবা সেই মেয়েটায় বা ফাতিমার জীবনী কিনিয়া দেখবা সেই মেয়েটায় এরা কিভাবে আল্লাহর ইবাদত বন্দেগী করলাম ছেলে সন্তান যুবক বায়ান যারা আপনারা সাহাবীদের জীবনী কিনিয়া পড়কা ওলি আল্লাহর জীবনী আছে সাহাবীদের জীবনী আছে এইভাবে নবীজির জীবনী আপনারা পড়কা আমরা পড়ার মধ্যে বেশিরভাগ দুর্বলতা যার কারণে অনেক কিছু আমরা জানার দরকার আছে প্রয়োজন আছে আমরা কিন্তু জানি না অনেক কিছু আমরা জানার আছে কিন্তু আমরা জানি না আমরা পড়ার যাই না পড়ারটারে আমরা একবারে ভিজে বালাই দিছি আমরা পড়ারটারে এত বেশি আমরা ফিসে বেলাইছি পড়ার ব্যাপারে আমরা লক্ষ্য কমে গেছে গিয়া আমরার ধারণা আমরা যতটুকু জানি দেখুন পড়ার ব্যাপারে বহুত পিছিয়ে আমরা পড়ে গেছি পিছিয়ে পড়ছি না আলোচনা করলে বুঝাইবা দেখুন এর কারণে বাইরে কিছু ম্যাগাজিন আছে নিয়ে পড়েন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উনার জীবনী আপনি নিয়ে পড়েন চেপে রাখা ইতিহাস আপনি নিয়ে পড়েন আপনার জীবনে মাসিক পত্রিকা বাইর হইছে আপনি কিনে আনিয়া পড়ার দরকার আছে জানার দরকার আছে আজকে যদি কোনো মানুষের সঙ্গে যদি আপনার ধর্ম ব্যাপারে বা দেশ ব্যাপারে ডিভাইড হয় সমাজ আপনি কিছু তার সঙ্গে কথাবার্তা করতে পারতা আপনার ধর্ম ব্যাপারে জ্ঞান থাকতো দেশের ব্যাপারে জ্ঞান থাকতো দেশের ইতিহাস সম্পর্কে জানার দরকার থাকতো নিশ্চয় সেই গ্রামের নামটা লাগছে তকিপুর তার একটা রহস্য আছে কিনা তকিপুর নাম লাগছে কেনে লাগলো তার পিছনে একটা রহস্য আছে তকিপুর খনকপুর তার নাম কেনে লাগলো তার একটা কারণ আছে নীলামবাজার কেমনে নাম লাগলো কাস্তুরগ্রাম নাম কেনে লাগলো আমাদের ভারতবর্ষের রাজধানী দিল্লি কেনে নাম লাগলো এইগুলো আপনি সার্চ করলে পাইলেই বাইরে আমরা সময় বর্তমান সময়ে মোবাইল যেটা আছে খাস করিয়া মোবাইলটার একটু কন্ট্রোলে চালাইন ভাই মোবাইল খুবই প্রয়োজনীয় খুব দরকার কিন্তু আমরা দেশে এখন মোবাইলটা কিন্তু নিয়মিত চালানিওর না কিছু ভাই এনতে দেখছি রাস্তাঘাটে অনেক জায়গায় মোবাইল আউরি চালায় কিছু বাড়িয়ে ঘরে মা বোন যারা আছেন ছোট ছোট বাচ্চাদের হাতে মোবাইল একবারে তুলিয়া দিলাইছেন ছাত্রদের জীবন নষ্ট করডা তারার মাইন্ড ঘুরাই লাইটরা বয়স হয়েছে মাত্র 5 থেকে 6 বছর 7 বছর এই বাচ্চারে মোবাইল দিয়ে ডাইরেক্ট রাখি দিছ ফড়িত যেন মেমোরির যেন ফড়া জাগ হইতো জ্ঞান অর্জন করতো এই বাচ্চা মোবাইল চালাইয়া তার একবারে ব্রেনটা নষ্ট করিলা ছোট্ট বাচ্চা করে মোবাইল থেকে বিরত রাখুন যখন ছেলেটা কিছু বড় হইব বড় হওয়ার লগে লগে 8-9 যাইব গিয়া তার মোবাইলের প্রয়োজন হয়ে যাইব অনলাইনে অনেক পড়ার শিকার দরকার আছে যার জন্য প্রত্যেক সন্তান হলরে বিশেষ করিয়া মোবাইল দেখা এর আগে মোবাইল তাকে আল্লাহকে ওয়াস্তে বিরত থাকুক এর আগে আল্লাহকে ওয়াস্তে মোবাইল তাকে বিরত রাখুন আর আমরার বাইন যারা আছেন মোবাইল চালাইতে আপনারা মোবাইলে সার্চ করেন দেশের অনেক ইতিহাসগুলা জানতে পারবা এটাও আমরা জানার দরকার আছে আছেন না আছে আপনি মোবাইলে সার্চ করেন জানি যে গান্ধী পরিবার মহাত্মা গান্ধী খেয়ে আসলাম তার জীবনী আপনি পাইবা এই দেশ কত সনে কিভাবে সেই দেশটা মানে স্বাধীন হইল তাও পাইবা দিল্লি জামা মসজিদ খেয়ে বানাইল তাও পাইবা লালকেল্লা পুরান কেল্লা খেয়ে নির্মাণ করলো তাও পাইবা হুমায়ুন বাদশাহ খেয়ে আসলা তাও পাইবা বাদশাহ শাহজাহান কে আসলাম মমতাজ রাজকন্যা কে আসলাম আগ্রা তাজমহলটা খেয়ে বানাইল তাও পাইবা ভারতবর্ষে মুসলমানদের অনেক স্মৃতিগুলা আছে অনেকগুলা ইতিহাসের মধ্যে আছে আগে আগে যেগুলা ইতিহাস পড়ানি হইতো ক্লাসের মধ্যে এখন কিন্তু ইতিহাস কমে গেছে গিয়া পাওয়া যায় না এখন ইতিহাস আছেন ক্লাসও জি না নাই তবে কিছু কিছু ইতিহাস কিনতে পাইবা এবং মোবাইলে সার্চ করবা পাইবা অনেক জিনিস আপনি জানতে পারবা সেই দেশ কিভাবে স্বাধীন হইল সেই দেশে কিভাবে রাজা প্রজারা দেশ চালাইল
এরপরে মুঘলে কিভাবে দেশ শাসন করলো, দেশ চালাইলো, ব্রিটিশে কত বছর দেশ চালাইলো, এরপরে দেশ কিভাবে স্বাধীন হইল, ইটাও আমরা কিছু জানার দরকার আছে। ইটা ব্যাপারে আমরা কিছু জ্ঞান থাকত। আর ইসলামিক শিক্ষার মধ্যে দমাইন ছেলেদের মাদ্রাসার মধ্যে আমরা দেই, কিন্তু আমরা দুর্বলতা দেখুন বিশ্ব নবী ভবিষ্যৎবাণী দিয়া গেছেন কয়েক বছর আগে, ১৫০০ বছর আগে নবীজে কইয়া গেলা, ও আমার সাহাবী হল কিয়ামতের আগে কিছু কিছু জিনিস প্রকাশ হইব দেশের মধ্যে। কিয়ামতের আগে কিছু জিনিস প্রকাশ হইব। ইয়া রাসূলুল্লাহ কি কি? নবীজে ফরমাইছেন ইয়াকুলু ইন্না মিন আশরাতিস সাআতি আন ইয়ারফা'আল ইলম। আল্লাহ রাসূল ফরমাইছেন দুনিয়ার জমিন থেকে ইলম আস্তে আস্তে উঠি যাইব, ইলম আস্তে আস্তে উঠি যাইব গিয়া। এর জন্য নবীজে ফরমায় হাসাও ইলম দিনে দিনে কমি যায়। আমরা কইয়ার বাড়ের বলে জি না, দিনে দিনে ইলম কমে। নবীজে কইছেন ইলম আস্তে আস্তে দুনিয়ার জমিন থেকে উঠি যাইব। এর জন্য ইলম কমব কারণ কিতা? আমরা ইলম রে তেমন প্রাধান্য দেই না, ইলম রে অবহেলা করিয়া আজকে তখন যতটা প্রাইভেট স্কুল আছে আমরা নিম্নতম 500 মাসও দেই এক বাচ্চার নিচে, আর কিছু আছে হোস্টেল সিস্টেম, এটা 4,000 5,000 7,000 টাকা দিয়েও আমরা পড়াই না পড়াই। তার উদ্দেশ্য কিতা? আমার ছেলে জেনারেল উচ্চ শিক্ষিত হইব, আমার ছেলেটা ইঞ্জিনিয়ার হইব, আমার ছেলেটা একজন অফিসার হইব, IPS অফিসার হইব, আমার ছেলের LLB করাইমু, উকিল হইব, LLM করাইমু, ম্যাজিস্ট্রেট হইব, আমার ছেলের মাস্টার্স ডিগ্রি করাইমু, অনার্স করাইমু, MCO করাইমু। কত চিন্তা ধারণা থাকে আমরা বেশিরভাগ, থাকেন না না থাকে। ঠিক আছে, যেইভাবে আপনার ছেলেরে আপনি গুরুত্ব দিয়া জেনারেল শিক্ষারে গুরুত্ব দিছেন, ঠিক তেমনিভাবে আপনার ছেলের যদি এইভাবে কিছু মাদ্রাসায় যদি আমরা গুরুত্ব দিয়া যদি আমরা পড়াইতাম, মাদ্রাসার যদি প্রাইভেট করলে কত স্ট্রং কত ভালো ইয়া মাদ্রাসা চলল অনে, উপযুক্ত বাচ্চারা জ্ঞান অর্জন করলো অনে, ইসলামের খেদমত আরও বেশি হইল। আমরা মাদ্রাসাত আইয়াল্লা অবহেলা করি, মাদ্রাসার মধ্যে আমরা কিছু অবহেলা করি। ইলম জমিন থেকে উঠিব একমাত্র আমাদের কিছু সংখ্যক মানুষের অবহেলার কারণে। যেমন কিছু কিছু জায়গাত আছে মেয়ে সাহেব শুনলে খেওয়া আছে, মেয়ে দিতরা না, কইতরা না বা এই তো মসজিদের মেসাব না, আর মামার হুড়ি দিয়ার হিলা হয় না। খেওয়া আছে না হাফিজ সাহেব শুনিয়া দিতরা না, খেও আলিম সাহেব শুনিয়াও দিতরা না, খেও কারি সাহেব শুনিয়া দিতরা না, খালি যেমনে শুনলাম মেসাবর ডিপার্টমেন্টও আর নাই। এরা কিছু মানুষে বাঁচিলেন অবহেলা করেন, খাবাইব কিলা চিন্তা আইব, খাওয়ানির চিন্তা আপনার আমার করার দরকার নাই। আমরা দেখতাম একটা মেয়ে বিবাহ দিতে সময় ছেলেটার মধ্যে কতটুক দিনদারি আছে আর ও পরিবারও কতটুক দিনদারি আছে, ওখান আগে আমরা প্রত্যেকে দেখতাম দিনদারি কিতাব। এই বাড়ির পরেশগারি আছে, ইবাদত আছে, পবিত্রতা আছে, পর্দা পুশিদা তা হয়নি, এই বাড়ির মানুষের নমাজ পড়েননি, কথার নামও দিনদারি। আমরা ওখান যদি দেখিলাই অবশ্যই দেখবা আমরা সব কিছু সমাধান আই যাব। বাড়ির মধ্যে কিতা জিনিস গিয়া দেখতাম। মনে করক আমি একটা উদাহরণ, যে কোনো মানুষ যদি যায়, যে কোনো বাড়ির যদি যায়, যাওয়ার পরে এক ছেলের বাড়ির মধ্যে গিয়া যদি পৌঁছিয়া দেখেন জামাই দেখাত গেছেন, এই বাড়ির মধ্যে অনুমান পাইলি বা যদি দেখেন বাড়ির মধ্যে যদি দিনদারি থাকে, এই বাড়ির মধ্যে পরহেজগারি থাকে, কিছু আউটা বেড়াও তা পাইবা, কিছু আউটা বেড়া পাওয়া যাইব, বুঝাইছেন? আউটা বেড়া মিলব, বোঝা যাইব এই বাড়ি পর্দা আছে, নমাজ আছে, গতিকে এরা পর্দা উদা কিছু মান্ডা, পর্দা করাও তো ফরজ আমরা লাগে। যে বাড়ির মধ্যে দিনদারি থাকব, ফসরাবান পায়খানা যদিও খাসা হয় সুন্দর পাইবা, পরিষ্কার একটা সিস্টেমে পাইবা, ডেলার ব্যবস্থা পাইবা, টিসুর ব্যবস্থা পাইবা, বুঝা যাইবে এই বাড়ি নমাজ আছে। কিছু কিছু জায়গার তৈলাও আছে, ফেসাবাল নাই, গুয়ার আর তলে ভাত্তর দুগু থুয়া, হুজুরও বই যাক খাবা, বাইসা আরম্ভ করি এবার আপনার খানি ঠিক আছে, চিনাও না আনিয়া খাই, বুঝাইছে ওইবার তো গত মাসে চিনা আসে, এই মাসও কল্লা লই যাইছে, খানি ঠিক আছে, আপনও দিনদারি না, এগুলোর দিকে ফেসাবাল ঠিক না,